সকালবেলাটা শুরুই হলো এক গাদা কাজের বোঝা মাথায় নিয়ে। সকালবেলা উঠে রান্নাঘরের অবস্থা দেখেই আমার মাথাটা ঘুরে উঠল। গত 2 দিন শরীর খুব খারাপ ছিল, কোনো কিছু রান্নাবান্না করিনি, কোনো কিচ্ছু গুছাইনি, একেবারে অলস দিন কাটিয়েছি। যা রান্না করা ছিল সেগুলি খেয়ে দিন পার করেছি। আজকে না রান্না করলেই নয়, কাজ না গুছালেই নয়, তাই সুস্থ থাকি অসুস্থ থাকি আজকে করবই করব বলে মন স্থির করলাম। তো ঝটপট আগে সব কিছু একটু ক্লিন করে নিলাম। ডিশওয়াশারে যে হাঁড়ি পাতিলগুলি ছিল সেগুলি দিলাম, বাকিগুলি হাতে পরিষ্কার করলাম, আর যা যা রান্না করব সেগুলি নামালাম। তারপর কাপড় চোপড়গুলি ওয়াশিং মেশিনে দিলাম। একটা সময় ছিল যে ছুটির দিনগুলিতে নেহাতি অলস সময় কাটাতাম, মুভি দেখতাম, এভাবে দিন পার হতো। তো এই ফাঁকে ভাবলাম যে যতক্ষণে না মাছ মাংসগুলি ভিজবে আর কাপড় ধোয়া হতে থাকবে ততক্ষণে একটু অন্য কাজগুলি সারি। ইনারার সাথে খেললাম, একটা গাছ পটিং করতে চাচ্ছিলাম, দেখলাম যে মাটি শুকিয়ে কটকটা হয়ে আছে, সেটাতে পানি দিয়ে এই মানি প্ল্যান্টটা আবার করলাম। বেশি পানি হয়ে গেছে, অসুবিধা নেই, মানি প্ল্যান্টে পানি কম বেশি কোনো ব্যাপার না। আর এখানে এত ড্রাই থাকে ঘরের ভিতরে যে এই পানি একদিনেই শুকিয়ে যাবে। এখানে আরও কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলি দেখছিলাম কোনটা বাঁচলো কোনটা মরলো। তারপর বসেছি মোজা সর্টিং করতে। যেহেতু সামার চলে এসেছে, মোটা মোজাগুলো সরিয়ে ফেলতে হবে। এখানে এই বক্সে আমি সব মোজা রাখি, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সর্টিং করছিলাম। আর মোজা সবসময় আমি এরকম একটার সাথে একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে রাখি, যাতে যে কেউ খুঁজে পায় এবং বেশি প্যারা নিতে না হয় রেডি হওয়ার টাইমে। এরপর দেখলাম যে আজকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং বেশ গরম পড়ে গেছে এখানে। 23 ডিগ্রি মানে ভালোই গরম। তো ভাবলাম যে বাচ্চাদেরকে একটু জুস করে দিই, আমি নিজেও একটু জুস খাই, যেহেতু শরীরটা ভালো না, একটু এনার্জি দরকার, এত কাজ করব, তাই একটু জুস করে নিলাম। কত যে কাজ একদিনে এক হাতে করতে হয় তার কোনো শেষ নেই। আজকে কই মাছটা রান্না করব আজকে আর কালকের জন্য, তাই এটা এয়ার ফ্রায়ারে ভাজতে দিয়ে নিলাম। যারা এয়ার ফ্রায়ার ইউজ করেন তারা এরকম সিলিকনের এক্সট্রা বাকেট কিনে নিতে পারেন। এতে কিন্তু এয়ার ফ্রায়ারটা নোংরা হয় কম এবং প্রতিদিন আর পরিষ্কার করতে হয় না। এটা ময়লা হয়, এটা পরিষ্কার করলে হয়, আর এটা ডিশওয়াশার সেফ। তারপরেও এই যে নিচে একটা কেকের পেপার দিয়ে নিলে ভালো, কারণ এটাতে আবার মশলার দাগ বসে যায়। আমি যেহেতু মাছ মাংস এটাতে ফ্রাই করি এবং সেগুলোতে মোটামুটি হলুদ মরিচের ব্যবহার হয়, তাই দাগ বসে যায়। এরপর মাছগুলি ভাজা হতে হতে আমি ভাবলাম যে আমি এখানে টমেটো আর শিমের বিচি দিয়ে ভুনা করব, সেটা রেডি করে ফেলি। এভাবে আমার কুকিং টাইমটা কমে যায়, অনেক দ্রুতই করা হয়ে যায়, একটা হতে হতে আরেকটা হয়ে যায়। তো এভাবেই আর কি ম্যানেজ করে নিতে হয়, যে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য নিয়ে, যেহেতু এখানে আমাদের আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা হাতে সব করতে হয়, তাই বিভিন্নভাবে আর কি কাজ ম্যানেজ করে একাই করতে হয়। তো এই যে এখানে শিমের বিচিটাও দিয়ে দিলাম, এটা প্রায় হয়ে এসেছে। আর ওইদিকে সপ্তাহের বাকি দিনের জন্য রুই মাছ আর গরুর মাংস প্রিপেয়ার করে রেখেছি, যাতে অন্য যে কোনো দিন আমি ঝটপট রান্না করে ফেলতে পারি। মাছটা রান্না করে ডিপে রেখে দেওয়াটা আমার ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তার চেয়ে এভাবে যদি মেরিনেট করে ফ্রোজেন করে রাখি, পরে বের করে জাস্ট ভেজে বা ভুনা করে যে কোনোভাবে ঝটপট করে ফেলা যায়।